ও মাই গড, আসলে চার্জ হচ্ছে আসলে চার্জ। হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে লবণ এবং পানি একসাথে মিশিয়ে কিভাবে বিদ্যুৎ তৈরি করে নিতে হয়। তো আপনারা অনেকেই এই জিনিসটা শুনে অবাক হচ্ছেন যে এটা আসলে সম্ভব। হ্যাঁ, আসলেই সম্ভব। তো দেখুন কিভাবে তৈরি করি। তার আগে বলি নেই, যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে আমরা কিভাবে কি তৈরি করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই হলো লবণের প্যাকেট। তো এই লবণ দিয়ে আমরা লবণ জল তৈরি করব। আর সাথে লাগবে আমাদের এই রকম পেরেক। তো এই পেরেকগুলো আপনারা সহজেই বাজারে কিনতে পাওয়া যাবে। তো এই পেরেকগুলোকে সাধারণত বলা হয় কংক্রিট পেরেক। আর যদি তা দোকানদার না বুঝে তাহলে বলবেন যে ওয়ালে অথবা দেওয়ালে যে পেরেকগুলা লাগানো হয়, তাহলে দোকানদার ভালোভাবে বুঝে যাবে। আর লাগবে এইরকম একটি তারটা আপনারা বাজারে পেয়ে যাবেন। তারের ভেতরের অংশটি লাগবে আমাদের, তারটি লাগবে না। সোনালি অংশ তারটুকু আমরা পেরেকের থেকে একটু বড় সাইজ মতো কেটে নেব এবং এই তারটা পেরেকের মাথায় আমরা ভালো করে বেঁধে দেব। তো এইরকম করে আমাদের আরো অনেকগুলো বানাতে হবে, প্রায় 14-15টার মতো। তো আমি আগে থেকে বানিয়ে রেখেছি। এই যে আমি কিন্তু আগে থেকেই লবণ দিয়ে জল দিয়ে মিক্স করে জলটি তৈরি করে রেখেছি। তো আপনারা অবশ্যই তৈরি করে নেবেন, শুধু জল আর লবণ মিক্স করে নিলেই হবে। তো আমি এই জগটিতে এইভাবে মিক্স করে নিয়েছি। তো এখন আমি 1 টাইম গ্লাসে সবগুলো পানি এখন একটা একটি করে ঢেলে নেব। এই গ্লাস ভর্তি জলগুলো আমি যথারকমই রেখে দিচ্ছি। তো এইভাবে রেখে দিতে হবে। এখন আমরা পেরেকগুলা যথারকমে সুন্দরভাবে সাজিয়ে দেব। দেখুন আমরা কিভাবে দিচ্ছি। তো এইভাবে আপনারা দিবেন। এখন আমরা এটাকে টেস্ট করব যে আসলে এটা কাজ করে কিনা। তো এটা টেস্ট করার জন্য আমরা অন্ধকার স্থানে এটিকে নিয়ে এসেছি। তো দেখুন আমাদের এক্সপেরিমেন্টটা কিন্তু সাকসেসফুল, বাউলটি কিন্তু জ্বলে উঠেছে।
এখন আমরা মিটার দিয়ে মেপে দেখবো যে এটা কত ভোল্ট উৎপন্ন হয়। তো দেখা যাক কত ভোল্ট উৎপন্ন হয়। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে 5 ভোল্টের কাছাকাছি ভোল্টে উঠেছে। তো এইটাতে যে এত ভোল্ট উঠবে এটা কল্পনা করা যায় না। তো আমরা পরবর্তীতে দেখবো যে মোবাইল চার্জ হয় কিনা, এটা আমরা অবশ্যই দেখব। আমরা মোবাইল চার্জ করার জন্য ইউএসবি কেবলটি এইভাবে কেটে নেব। এক পাশে চার্জার পিনটি থাকবে, আরেক পাশে ইউএসবি কেবলের মাথাটি থাকবে না, তার বের করে নেব। তো তার অংশটি আমরা লবণ জলে ডোবাবো অ্যান্ড ওই চার্জারের পিনটা মোবাইলে দিয়ে দেখবো যে কি হয়। ও মাই গড, আসলে চার্জ হচ্ছে, আসলে চার্জ হচ্ছে। তো এটা কতক্ষণ হবে বোঝা যাচ্ছে না। তো দেখা যাক কি কতক্ষণ হয়, আমরা সাথেই থাকি। বন্ধ হয়ে গেল, আর মনে হয় হবে না। দেখি তারপরও না, আর হবে না, বুঝতে পেরেছি এটার ব্যাটারি মনে হয় শেষ। যদি আপনি এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি বুঝে নেব যে অবশ্যই আপনাদের আমার এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি এইরকম ভিডিও আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কিভাবে 2টি ব্যাটারি দিয়ে একটি রকেট বাজি বানানো যায় সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আই বাটনে ক্লিক করে এখনই দেখে আসবেন। আর যদি ভিডিওটি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক দিবেন, এটা বাধ্যতামূলক। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো ধন্যবাদ। আর কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের কি ভুল হয়েছে, সেটা আমরা অবশ্যই সংশোধনের চেষ্টা থাকবো। ধন্যবাদ, সকাল ভালো থাকবেন।